আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রায়ই আমার রোগীরা জিজ্ঞাসা করেন পেনাইল ইমপ্লান্ট সম্পর্কে অথবা পেনাইল প্রস্থেসিস সম্পর্কে, জিনিসটা কি এবং কোথায় লাগানো হয়। এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের পেনিসের মধ্যে কয়েকটা অংশ আছে, যেমন টিউব আকৃতিতে তিনটা জিনিস আছে, কর্পোরা ক্যাভার্নোসা আছে দুইটা, আর কর্পোরা স্পঞ্জিওসাস আছে একটা। কর্পোরা স্পঞ্জিওসাসের মধ্যে ইউরেথ্রা থাকে, যে দিক দিয়ে আমরা পেশাব করি, আর কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে শুধুমাত্র যে একটা সেন্ট্রাল আর্টারি থাকে এবং বিভিন্ন সাইনাস থাকে, যার মধ্যে রক্ত যে যখন এটা টার্জিট হয় এবং রক্ত দিয়ে ভরে ওটা ইরেকশন হয়ে যায়। তো এই মেকানিজম যখন ফল করে তখনই আমরা ইরেকটাইল ডিসফাংশন, ভাস্কুলোজেনিক ইরেকটাইল ডিসফাংশন হয়। এবং এটার কারেকশনের জন্য যখন মেডিকেল থেরাপি ফেল হয়ে যায় তখন পেনাইল প্রস্থেসিস স্থাপন করা হয়, ইমপ্লান্ট করা হয়। এটা একটা হাইলি সফিস্টিকেটেড একটা সাবস্টেন্স, যেটা অল সিলিকন দিয়ে তৈরি করা হয়। জিরো রিয়াকশন থাকে শরীরের সাথে, এটা কোনো রিয়াকশন করে ইনার্ট সাবস্টেন্সের মতন থাকে, যার বিভিন্ন পার্টসে বিভিন্ন রকমের টেনসাইল স্ট্রেংথ থাকে। যেমন সামনের দিকটা একটু নরম এবং শক্ত, তার পিছনে এসে একটু শক্ত বেশি, তারপরে এসে একটা হিঞ্জ থাকে যেখানে এই জিনিসটা একটু বেঁকাতে পারে, নড়তে পারে। এটা ইউজুয়ালি পেনিসের গোড়ার দিকে এই অংশটা প্লেসমেন্ট করা হয় এবং ভিতরের অংশ আর একটু হার্ডার থাকে, যেন এটা স্ট্রেংথ দেয়। এরকম একটা জিনিস দুইটা কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং বসিয়ে দিলে পেনিসের যে অনেকে একটা কমপ্লেন করে থাকেন যে আমার পেনিসটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ছোট খুব বেশি হয় না, চুপসায় যে থাকে, যেহেতু ইফেক্টিভ ইরেকশন হয় না, ওটা দেখে ছোটই মনে হবে। ওইখানে কর্পোরা ক্যাভার্নোসা যে সাইজ নিয়ে সে জন্মগ্রহণ করেছে এবং তার অরিজিনাল যে সাইজ, ডেফিনেটলি ওই সাইজ মেজারমেন্ট করে ক্যাভার্নোসার মধ্যে এই ইমপ্লান্টটা বসানো হয়। এই জন্য ইমপ্লান্ট বসানোর পরে পেনিসটা ডেফিনেটলি একটু লম্বা হয়। একবার এই কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে একটা ইমপ্লান্ট যখন বসানো হয়, টেক হয়ে যায়, অর্থাৎ শরীর যখন গ্রহণ করে, একবার গ্রহণ করলে এই পেনাইল প্রস্থেসিসটা সারা জীবন সেখানেই থাকে এবং ও সারা জীবন সেখানে থেকে যার শরীরে লাগানো হয় তাকে অনাবিল একটা শান্তি দিতে থাকে। বিশেষ মুহূর্তে যখন পেনিসটা দুর্বল হয়ে আবার আগের মতন ডিটামেসেন্স অর্থাৎ নরম শিথিল হয়ে যায়, কিন্তু যখন ইমপ্লান্ট থাকে এ কখনো শিথিল হয় না, মানে ওয়ার্ক শেষ পর্যন্ত পারফর্ম করতে পারে, কোনো অসুবিধা হয় না। এবং এটা পেনিসের মধ্যে দুইটা ক্যাভার্নোসের মধ্যে প্লেসমেন্ট করা হয় ভেরি হাই কোয়ালিটি একটা নন ইরিট্যান্ট একটা সাবস্টেন্স দিয়ে তৈরি। এবং অনেকেই কোশ্চেন করে থাকেন যে কোথায় লাগানো হয়। সবারই একটু জানা থাকার দরকার আছে, বিশেষ করে আমার যে সমস্ত রোগীরা অল্প বয়সে তাদের ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে, তাদের একটু কৌতূহল বেশি থাকে। আপনারা এ সম্পর্কে জানুন। যখন বেশি জানার প্রয়োজন হয় তখন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।